কাঁচা আমের মোরব্বা কার কার খেতে ভালো লাগে বন্ধুরা? তোমরা কি কেউ খেতে ভালোবাসো ভাত বা রুটির সাথে কাঁচা আমের মোরব্বা? তবে চলে এসো, আমি কি করে বানাই সেটা দেখো। এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। এগুলো একটা এরকম এর সাহায্যে আমি ছিলে নিতে পারো এটার খোসাগুলো, কিংবা ছুরি বা নাইফের সাহায্যে এরকমভাবে কেটে নেওয়া যায়। আমার বটিতে সুবিধা হয়, তাই আমি বটি দিয়েই এর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব। আমার খোসা ছাড়ানো হয়ে গেছে বটি দিয়ে। এখন আমি এগুলোকে টুকরো করে নেব। যেহেতু আমি এক হাতে মোবাইল আছে আর এক হাতে আমি কাটছি, সেহেতু হয়তো ছবিটা ঠিক ক্লিয়ার আসছে না, তবু আমি চেষ্টা করছি দেখাবার। এই দেখো, এরম করে স্লাইস করে নিয়েছি। তারপর এই স্লাইসগুলোকেও আবার ছোট করে একটা করে টুকরো করে আমি কাটবো। আমার একটু অসুবিধা হচ্ছে, এক হাতে মোবাইল ধরে আমি এই ভিডিওটা করছি। এই দেখো, এরমভাবে আমি কেটে নিচ্ছি। সবগুলো কাটা হয়ে গেছে। এবার ভালো করে ধুয়ে নিয়ে আমি এগুলোকে একটা এরকম ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি, যাতে জল ঝরে যায়। আর এই পাখার তলায় এটাকে শুকিয়ে নেব। এটা কিন্তু রোদে শুকোবার আচার নয়, যেহেতু মোরব্বা। পাখার তলায় শুকিয়ে নেব। তারপর একটা জালির সাহায্যে, এরকম স্ট্রেনারের সাহায্যে একটা বাটির মধ্যেও রেখে দিয়েছি অনেকক্ষণ। জলটা পুরোই ঝরে গেছে। একটা ডেকচির মধ্যে, স্টিলের ডেকচিতে জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হতে এটাকে আমি ঢেলে দিচ্ছি, যে ওই ফুটে উঠেছে জলটা। এটা স্টিলের ডেকচিতেই করতে হবে, কোনো অ্যালুমিনিয়ামের পাত্রে করা যাবে না। এই দেখো, জলটা ফুটে উঠেছে, এর মধ্যে একটু ফেনা উঠছে। এই ফেনাগুলো ওপর থেকে তুলে তুলে খালি একটু ফেলে দিচ্ছি আমি। জলটা সিদ্ধ হয়ে গেছে, আমটা প্রায় আধ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দেখো কীরমভাবে একটা এসছে সিদ্ধ। এরপর আমি উনুনটা নিভিয়ে দিলাম। এরপর আমি গরম অবস্থাতেই একটা স্ট্রেনারের ওপর বা একটা ছাঁকনি দিয়ে আমি এই সেদ্ধ আমটা ঢেলে নিচ্ছি। এর থেকে যে জলটা বেরোবে সেটাও কিন্তু তোমরা ফেলবে না। এই জলটা দিয়েও কিন্তু অনেক কিছু করা যায়। দেখবে, দেখো জল বেরিয়েছে নিচ থেকে, যে জলটা, এটা দিয়ে তুমি ম্যাঙ্গো পান্না করতে পারো ঠান্ডা করে, তার সাথে বিট লবণ চিনি মিশিয়ে খাওয়া যায়। তো এবার যেটা মোরব্বা বানাবার জন্য চিনি, আমি 1 কেজি আম নিয়েছি, এখানে প্রায় 800 গ্রাম চিনি নিয়েছি। 1 কেজি হলেই ভালো হয়, তাও একটু কমই নিয়েছি চিনি। তা আমগুলো এখানে, এখন এই সেদ্ধ আমগুলো, আধ সিদ্ধ আমগুলো এর মধ্যে আমি চিনি দিয়ে মাখিয়ে 1 ঘন্টার মতো রাখবো। উপর থেকেও চিনি ছড়িয়ে দিলাম। ওই 800 গ্রাম চিনি, 1 কেজি চিনি প্রায় আছে, কিন্তু আমি একটু কমই নিয়েছি, 800 গ্রাম মতো। মানে 1 কেজি আমি 1 কেজি চিনি নিলে ভালো হয়। 1 ঘন্টা এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা পরে দেখো জল বেরিয়ে গেছে। আবার এটাকে জ্বালিয়ে দিয়েছি, গ্যাস চুলাটাকে জ্বালিয়ে এবারে এখানে ওই জল বেরানো আমটা বসিয়ে দিয়েছি। এটা ফুটে উঠেছে। প্রথমে দিয়ে দিচ্ছি বিট লবণ ছোটো চামচে, তারপর একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। সব এগুলো হাফ টিস্পুন করে দিচ্ছি। হাফ টিস্পুনের থেকেও কম দিলে ভালো হয় পরিমাণ অনুযায়ী। এবার একটু দিয়ে দিচ্ছি ছোটো এলাচের গুঁড়ো। এগুলো আমার এই স্পুনটা হচ্ছে 1/4 টিস্পুন, মানে খুবই ছোটো। দারচিনি গুঁড়ো, খুব সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে এবার একটু নাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে একটু আদা শুট দিলেও ভালো হয়। আদার শুকনো গুঁড়ো পাউডার পাওয়া যায়, সেটা দিলেও ভালো হয়। এই চিলি ফ্লেক্সটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছি, কাঁচি দিয়ে কেটে বীজ বার করে, শুকনো লঙ্কার বীজগুলো বার করে বানিয়ে নিয়েছি, যাতে দেখতে সুন্দর হয়, একটা লুকসটা ভালো আসে। তারপর একটু নেড়ে দিচ্ছি, নেড়ে নিয়ে আবার ফুটিয়ে এটাকে আমি লাস্টে একটু ভিনিগার দিতে হবে, হোয়াইট ভিনিগার নাহলে লেবুর রস। হোয়াইট ভিনিগার যেহেতু সিনথেটিক ভিনিগার অনেকে খায় না, সেহেতু লেবুর রস দিয়ে দিতে পারো। আর ভিনিগার দিলে লাস্টিং করে বেশি। এটা ভিনিগার প্রিজারভেটিভের কাজ করে। তো হয়ে গেছে, আমি গ্যাস চুলাটা বন্ধ করে দিলাম। দেখো বন্ধুরা, এখন ঠান্ডা হয়ে গেছে আর খাওয়ার জন্য সম্পূর্ণভাবে রেডি। তো এটা ভাত রুটি সবার সাথেই খেতে ভালো লাগে। আমার বাড়িতে তো মানে ঢালার সাথে সাথেই প্রায় শেষ। এই দেখো, শিশিতে ঢালার সাথে সাথেই অর্ধেক প্রায় শেষ হয়ে গেছে। তো কেমন লাগলো বন্ধুরা বলো, জানিও। এখন চলি, বাই, টাটা।